আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আহমেদ মৃধা অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি হচ্ছে গিয়ে প্রত্যেকটা অ্যাডমিশন ক্যান্ডিডেটকে টার্গেট করে, এবং নো ম্যাটার তুমি যেই ব্যাচেরই হও না কেন, এটা তুমি রিলেট করতে পারবা। এবং এই প্রশ্নটা তোমরা সব থেকে বেশি আস্ক করো যে কাউকে, যে কোনো জায়গায়, সে বুয়েটে পড়ুক, ঢাবিতে পড়ুক, মেডিকেলে পড়ুক, এই জিনিসটুকু হয়ে গেলে তাকে তোমরা এই জিনিসটা জিজ্ঞাসা করো। তো আজকের পর থেকে আমি বিশ্বাস করি এই প্রশ্নটা কোনোদিনও তোমাদের মাথায় আসবে না, এবং তোমরা নিজেদের লাইফ সম্পর্কে, নিজেদের সম্পর্কে একটা সেলফ কনফিডেন্স নিজের মধ্যে অ্যাকোয়ার করতে পারবা। তো এখন মোরলেস আমাদের 4:09 বাজে, 4:09, এগুলিটা 1 মিনিট স্লো আর কি, ধরো 4:10 বাজে, মানে ভোর 4টা বাজে আর কি, ঠিক আছে? তো ভিডিওটা 4টা বাজে, এটার সিগনিফিকেন্সটা কি সেটার কথা হচ্ছে, এটার সাথে তোমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো তারা খুব সুন্দর একটা সিনার্জি এখানে পাবা। দ্যাট ইজ, তোমরা জিজ্ঞাসা করো যে ভাই একই বই, একই কোচিং, একই কোর্স, একই সব কিছু, মানে কিছু দল চান্স পাবে, কিছু দল চান্স পাবে না, সবকিছু সেম, সবাই মানে কিছু দল ভালো রেজাল্ট করবে, কিছু দল ভালো রেজাল্ট করতেছে না। ভাই এটার অ্যাকচুয়াল কারণটা কি? মানে কেন হয় এটা? মানে ইজ ইট জাস্ট লাক, নাকি অ্যাকচুয়ালি কি হইতেছে? এটার একটা সোজা সাপটা উত্তর হইতেছে এইটা যে ফানেল থাকে, ঠিক আছে? ফানেলিং করা বলে জিনিসটাকে। মানে আমি হয়তো এই জিনিসটা সকালের দিকে বানাইলে ভিডিওটা একটু বেশি এনার্জি দিয়ে বানাইতে পারতাম, কারণ আজকে সারাদিন কাজ করার পরে জাস্ট ঘুমাইতে যাবো, তার আগে এটা রেকর্ড করে যাওয়া, এবং আমি খুব বেশিক্ষণ ঘুমাইতে পারবো না, কারণ কালকে সকালে আমার কাজ আছে, ঠিক আছে? কালকে বইটা যাওয়া লাগবে, আমার যাওয়া আছে, ঠিক আছে? সো মোটামুটি 7টার মধ্যে আমার উঠে যাওয়া লাগবে, সো 3 ঘন্টা ঘুম হবে। বাট জিনিসটা আমি খুব ফিল করতে পারতেছি ভিতর থেকে, দ্যাটস ওয়াই ভিডিওটা বানানো। দ্যাট ইজ, অ্যাডমিশন সিজন হোক, যে কোনো কিছু হোক, তুমি যদি তোমার লাইফে সাকসেসফুল হইতে চাও, একটা সিঙ্গেল মেথড, একটা খুবই লিনিয়ার মডেল আছে, দ্যাট ইজ প্রতিদিন একই কাজ রিপিট করতে থাকা। আমি জানি তোমার কাছে এই জিনিসটাতে তুমি এখনো স্যাটিসফাইড না, তুমি ভিডিওটা ক্লিক করছো কোনো একটা গোল্ডেন ফর্মুলা, কোন একটা সিক্রেট ফর্মুলা, এমন কিছু একটা, এমন কোন একটা মিক্সচার যেটা মানে তোমার খাওয়াই দিলে তোমার চান্স হয়ে যাবে। বাট এটা রূঢ় সত্য যে মানে সাকসেস ডাজ নট ওয়ার্ক দ্যাট ওয়ে। আমি একটা ভিডিওতে বানাইছিলাম যে, মানে একটা ভিডিওতে বলছিলাম এরকম করে যে তুমি কাজ করতে থাকো, করতে থাকো, করতে থাকো, করতে থাকো, কিচ্ছু হইলো না। কাজ করতে থাকো, করতে থাকো, করতে থাকো, কিচ্ছু হবে না। কাজ করতে থাকো, করতে থাকো, করতে থাকো, কিচ্ছু হবে না। কাজ করতে থাকো, করতে থাকো, করতে থাকো, অ্যান্ড বুম, ইউ আর সাকসেসফুল। সাকসেস জিনিসটা এরকম। তোমার সাকসেসফুল হওয়ার, তুমি যেই জায়গাতে যাও, এটা অ্যাডমিশন সিজনের ক্যান্ডিডেট হও, তুমি তোমার একাডেমিক লাইফের কেউ হও, তুমি এইচএসসি যেই ব্যাচ হও, এইচএসসি যেই ব্যাচ হও, বা আপনি যদি আমার সিনিয়রও কেউ হয়ে থাকেন, বা একদমই জুনিয়র কেউ জাস্ট র্যান্ডমলি ইউটিউবে একটা ভিডিও দেখতেছে, সত্যি কথা হচ্ছে এইটাই যে তুমি লাইফে ভাই যেটাই চাও না কেন, এটার সলিউশন একটাই, যে একই কাজ, একই বোরিং শিট প্রতিদিন করতে থাকা। বিশ্বাস করো, অ্যাডমিশন সিজনে বিশেষ করে তোমরা এটা রিলেট করতে পারো, যে তুমি দেখবা যে তোমার যেই ছেলেটারে তুমি তোমার কলেজ লাইফে কোনোদিন কাউন্টই করো না, যে মেয়েটারে কাউন্টই করো না, যে আবার কি অ্যাডমিশন, ও এইসব ঠিক একই জায়গায় পড়তেছে, ঠিক একই রকমই করতেছে, একই পড়ালেখাই করতেছে, তখন একটা ভয় বাইরে যায় যে আচ্ছা, আমি তো দেখলাম যে কি বলে, আমি দেখলাম যে এই ছেলে কলেজ স্কুল লাইফে আহামরি কিছুই করলো না, এখন এত ভালো করতেছে, তার মানে কি আমার ডিগ্রেডেশন হচ্ছে না? অ্যাকচুয়ালি তোমার ডিগ্রেডেশন হয় না। একটা মজার কথা হচ্ছে, অ্যাডমিশন কোচিং সেন্টার বলো বা অনলাইন কোর্স যেগুলো লাইভ হয় সেটা বলো, তুমি দেখবো শুরুর দিকে অ্যাটেন্ডেন্স একদম 100% না, আরো বেশি থাকে, মানে তারা জায়গা দিতে পারে না। কোচিং সেন্টারের কথা বলতেছি, 2-4 সপ্তাহ পরে যায় দেখবা কোচিং সেন্টার ফাঁকা, এবং মানে তারা মনে হয় যেন আরো নতুন লোক নিয়োগ দিতে পারলে ভালো হয়, মানে জায়গা নাই, মানে আর স্টুডেন্ট দরকার তাদের, এরকম অবস্থা হয়ে যায়। তো এটা হওয়ার মেইন কারণটা কি? এটা হওয়ার মেইন যে কারণটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাডমিশন সিজনে মানুষ বলো বা যে কোনো জায়গায় বলো, মানুষ একই কাজ রিপিটেড টাইম ধরে কখনোই করতে পারে না। এবং সব থেকে মজার কথা, তুমি লাইফে যত সাকসেসফুল মানুষের কথাই বলো, স্টার্টিং ফ্রম ইলন মাস্ক, যাকে তুমি এক নামে চিনো, মার্ক জাকারবার্গ, বিল গেটস থেকে শুরু করে, স্টিভ জবস থেকে শুরু করে, ফিল নাইট থেকে শুরু করে, যতগুলো মানুষের জীবনে তুমি পড়বে, এরা কোনো মানে খুব এক্সট্রা অর্ডিনারি বা এক্সেপশনাল কেউ না। এবং মানে আমাদের কারোরই এরকম করে খুব একটা সৌভাগ্য হয় না এদের সাথে সামনাসামনি কথাবার্তা বলার। বাট তুমি যদি ফর আ কন্টিনিউয়াস অ্যামাউন্ট অফ টাইম ধরে তাদের বিভিন্ন প্রকারের ইন্টারভিউ দেখো, টেড টক্স দেখো, বিভিন্ন জিনিসপত্র দেখো, তুমি একটা জিনিস খুব সুন্দর মতো ফাইন্ড আউট করতে পারবা, দ্যাট ইজ এরা খুবই বেসিক নর্মাল হিউম্যান বিং। মানে তাদের মধ্যে এমন কোনো মানে ব্যাপার নাই যেটার কারণে তারা খুব ভয়াবহ লেভেলে সাকসেসফুল। একটা জিনিস আছে, দ্যাট ইজ এরা বোরিং। এরা খুব মানে খুব শিটি লেভেলে বোরিং, বাট ওরা এই বোরিংটা প্রতিদিন, মানে দে ডু দ্য সেম সিঙ্গেল শিট প্রত্যেক দিন। মানে মনে করো তোমাকে নিয়ে কোনো জায়গায় একটা কন্ট্রোভার্সি হয়েছে, কেউ তোমাকে নিয়ে কিছু একটা ছড়াইতেছে, কেউ মিথ্যা কথা বলতেছে, তোমার লাইফ খারাপ যেতেছে, তোমার ফ্যামিলির কেউ অসুস্থ হয়েছে, তোমার ফ্যামিলি প্রবলেম হয়েছে, তোমার একাডেমিক লাইফে ক্রাইসিস আসছে, তোমার ফিনান্সিয়াল ক্রাইসিস আসছে, তোমার কোম্পানিগত ক্রাইসিস আসছে, তোমার হেলথ প্রবলেম হইতেছে, জিনিসটা যাই হোক, তোমার লাইফ প্রতিদিন সেম শিট থাকে। এবং একটা জিনিস তুমি মাথায় চিন্তা করো, আমাদের প্রত্যেকের ফোনে গুগল ম্যাপ আছে, তাই না? তো আমরা যদি একটু মানে
হিস্ট্রির শুরুর দিকে যায়, যাদেরকে আমি বেসিক্যালি মনে করি যে আসলে একটা মানুষের আইডল ওই লোকগুলো হইতে পারে। একজনকে যদি চিন্তা করো, লাইক ধরো তুমি গেঙ্গিস খানের কথা চিন্তা করো, গেঙ্গিস খানকে নিয়ে অনেক জায়গায় অনেক কথা শুনবো। আমি তোমাকে একটা জিনিস একটু তোমরা রিলেট করাই বলে, যে মানে মাইন্ডসেটটা কোন জায়গায় থাকলে একটা মানুষ এতটা ফিউরিয়াস হয়। চিন্তা করো গেঙ্গিস খানের সময় আমাদের এখন গুগল ম্যাপ আছে, আমরা কোন দিকে যাব কোথায় যাব এটা আগে কতক্ষণ 10-15-20 মিনিট ধরে সার্চ করি যে কই যাইতেছি। গেঙ্গিস খানের কাজ চিন্তা করো, ওই সকালবেলা একদিন ঘুম থেকে উঠলো, ওইটা দেখলো আমার লাইফে সব কিছু আছে, কি করব আমি ঠিক জানিও না গুগল ম্যাপ কেমনে কাজ করে, হাতে আছে একটা কম্পাস, চিন্তা করলাম এইদিকে যাওয়া লাগবে, গেলাম, যাই কঙ্কার করে আসলাম, জিতে আসলাম, সবকিছু নিয়ে আসলাম। এদের মাইন্ডসেটটা চিন্তা করছো। লাইফের একটা সেগমেন্ট, একটা অরা, একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা আমরা যখন রিচ করি তখন অ্যাচিভ করার মতো আর কিছু থাকে না, মানে তুমি সবই পাবা। মানে হ্যাঁ, আমরা এই জিনিসটা অ্যাচিভ করি না, অনেক সময় লাগবে, হয়তো আল্লাহ যদি কপালে রাখে ভবিষ্যতে অ্যাচিভ করতে পারবো। বাট এমন একটা সেগমেন্ট আছে যখন তোমার লাইফে ফিনান্সিয়াল ফ্রিডম থেকে শুরু করে সব কিছু, মানে নেম এনি সিঙ্গেল থিং, প্রাইভেট জেট হোক, ইয়ট হোক, প্রপার্টিস হোক, গাড়ি হোক, এনিথিং দ্যাট ইউ নেম ইউ ক্যান লাইক অ্যাকোয়ার ইট, ইউ ক্যান লিটারালি অ্যাফোর্ড ইট। ওই সিচুয়েশনে যাওয়ার পরে তাহলে তোমার লাইফের পুশটা কি থাকবে? তুমি যদি এখন থেকে এই পুশটা ফাইন্ড আউট করতে না পারো, তুমি তাহলে কিসের জন্য যাচ্ছ, কই যাইতেছো? তোমার এরপরে কিছু করার নাই, তখন কি তুমি সুইসাইড করবো? হোয়াট ডু ইউ ডু অ্যাকচুয়ালি? যেসব মানুষজনের এরকম কোনো গোলস থাকে না, তুমি দেখবা লাইফে অনেক সাকসেসফুল মানুষ কিন্তু সুইসাইড করে। লাইক চেস্টার ব্যানিংটন সুইসাইড কেন করছে? কোনো রিজন আছে? কোনো রিজন কিন্তু নাই, হি আর এভরিথিং। তো আর সে যখন মারা গেছে কত সাল, আমি শিওর না যত সালেই মারা গেছে, মানে 10 বছরের কাছাকাছি হয়ে গেছে। ওই টাইমে তার নেটওয়ার্ক ছিল $40 মিলিয়ন। $40 মিলিয়ন একটা বাঙালির কামাইতে গেলে প্রায় 10 বার জন্ম নেওয়া লাগে, বুঝো? সো এই পরিমাণ মানে ওয়েলথ এবং তার সবকিছু ছিল, সে তাও সুইসাইড করছে কেন? বিকজ মেবি হি ডিডন্ট হ্যাভ দ্যাট গোল, যে আমি ওই পরিমাণ সম্পত্তি কামানোর পরে আমার লাইফের গোলটা কি। সে ভাবছিল যে হয়তো কিছু একটা ইন্টারেস্টিং হবে, বাট দ্যাট ডিডন্ট হ্যাপেন। লাইফের একটা বেসিক একটা ব্যাপার হচ্ছে, লাইফ সব সময় খুবই প্রেটি নর্মাল একটা বেসিক শিট। লাইফে কখনোই এক্সট্রা অর্ডিনারি কিছু আসে না। এবং তুমি এটা আরো রিলেট করতে পারবা যে তোমার সামনে যখন কোনো একটা খুব সুখকর দিন থাকে, কোনো একটা ইভেন্ট থাকে, ধরো সামনে তোমার ঈদ আসতেছে, তো ঈদ আসার আগের 2 সপ্তাহ 3 সপ্তাহ খুব ভালো কাটে। ঈদ চলে যাওয়ার পরে কিন্তু আর ভালো লাগে না, কেমন জানি লেথার্জিক লাগে, কেমন জানি টায়ার্ড লাগে। এটা লাগার কারণ কি জানো? কারণ তুমি তোমার লাইফটাকে তুমি ওইভাবে করে অ্যাকসেপ্টই করো না। তোমার কাছে মনে হয় যে আমার লাইফে একটা আনন্দ কোনো মুহূর্ত লাগবে, একটা এন্টারটেনমেন্ট লাগবে, এন্ড দেন আই উইল গো। বাট অ্যাজ আ ম্যান বা অ্যাজ আ হিউম্যান, তোমার জন্ম এই জন্য হয়ই নাই। অ্যাডমিশন সিজনে যারা আসো, একদম কানের ভিতরে জিনিসটা ঢুকায় রাখো, তুমি কোনোদিনও একটা স্পেশাল কনসেপ্ট পড়ার কারণে তুমি চান্স পাবা না। তুমি কোনোদিনও একটা খুব উচ্চমার্গীয় ক্লাস বা একটা উচ্চমার্গীয় মনে করো কোন একটা ভাইয়ার মেন্টরশিপ কোর্স বা একটা উচ্চমার্গীয় কোন একটা কিছু, এটা দিয়ে তুমি চান্স পাবা না। একটা সিঙ্গেল জিনিস যেটা দিয়ে তুমি চান্স পাবা, সেটা হচ্ছে রিপিটেড সেম ওই একই কোশ্চেন ব্যাংক, ওই একই এক্সাম, ওই একই ক্লাস, একই কনসেপ্ট, একই রুটিন, একই কাজ প্রতিদিন তুমি যদি করতে থাকো এবং একদম লাস্ট ডে পর্যন্ত সেম অ্যামাউন্ট অফ এনার্জি নিয়ে করতে পারো, আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি সৃষ্টিকর্তা যদি তোমার সাথে কোনো বিরূপ কিছু না করে রাখেন, তোমার চান্স হবে। দ্যাটস গ্যারান্টেড ফর শিওর। মানে এটা কখনোই ঘটবে না যে তুমি একটা কাজ করতেছো বাট হয় না। তুমি দেখো ভাই, আমরা কিন্তু সবকিছু বুঝিও না, আমরা কি চাই সেটা বুঝিও না। তুমি চিন্তা করো যে তুমি পানি চাইতেছো, আমি অনলাইনে এরকম একটা ভিডিও দেখলাম, আমার কাছে খুব জোস লাগছে। হ্যাঁ, উনি একজন ইসলামিক স্কলার, তো ওনার এই ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগছে। উনি এভাবে বলছে যে ধরো তুমি তোমার একজনের কাছে পানি চাইছো, যে ভাই আমাকে 1 গ্লাস পানি দিয়ে তো ফাঁকা হইলে, ভার্সেস তুমি একজনের কাছে পানি চাইছো, ভাই তাড়াতাড়ি একটা পানি দিয়ে আমি মরে যাচ্ছি, মানে তুমি খুব ডায়ার সিচুয়েশনে পানি চাইছো। ওই লোকটা যদি তোমাকে সাহায্য করার মানে নিয়ত নিয়ে রাখে, কোন ক্ষেত্রে সব থেকে আগে তুমি পানিটা পাবো? অবভিয়াসলি সেকেন্ড কেসে, কারণ তুমি বুঝেছো এটা ছাড়া আমি বাঁচবোই না, আই নিড দিস এনিওয়ে। তো তুমি কি কখনো সৃষ্টিকর্তার কাছে তুমি লাইফে যেই অ্যাচিভমেন্ট বা যেই গোলটা চাও, সেটা কখনো এইভাবে চায় দেখছো যে আমি এটা ছাড়া আল্লাহ বাঁচবোই না, মানে আমাকে আপনি যেরকম কষ্টের লাইফ দেন সেরকম করে আমি যাবো, বাট আমার এটা লাগবে, আমাকে এটা দিতে হবে, এরকম করে কোনোদিন চাইছো? তুমি কোনোদিন এরকম করে চাও নাই। তুমি খুব র্যান্ডমলি চাইছো, কোনো একদিন নামাজ পড়তে বসে একটা মোনাজাতে চাইছো, কিন্তু কখনো তুমি এইভাবে চাও না যে আমাকে এটা দিতে হবে, মানে পাগলের মতো পড়ে থাকো না, ছ্যাঁচড়ার মতো সৃষ্টিকর্তার পিছনে পড়ে থাকো না, জানলা আমাকে এটা দেওয়াই লাগবে, এটা দেওয়াই লাগবে। স্টাবর্ননেস তুমি কখনো দেখাও নাই। ইউ অলওয়েজ লেফট ইট ম্যান, ইউ অলওয়েজ লেফট দ্য চ্যাট ম্যান। তুমি অনেক আগেই ছেড়ে দিছো, তুমি অনেক আগেই মানে খুব মানে হইলেই হয়েছে এভাবে চিন্তা করছো। অ্যাডমিশন সিজন ইজ নট অ্যাবাউট দ্যাট ম্যান। অ্যাডমিশন সিজনে তুমি যেটা চাচ্ছ, এটা মন প্রাণ ভিতর থেকে প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা সেল, প্রত্যেকটা লিম্স তোমার এটা চাওয়া লাগবে যে আমি এটা ছাড়া বাঁচতেছি না। যেই দিন তুমি মনে করবা যে তুমি তোমার লাইফে এরকম করে কিছু একটা চাইছো, এবং শুধুমাত্র চাওয়াটা সীমাবদ্ধতা না, তুমি প্রতিদিনই ওই জিনিসটার জন্য একই অ্যামাউন্টের এনার্জি দিয়ে খাটতেছো, সেদিন তুমি বুঝবা যে ভাই আমার লাইফে সাকসেস আসতেছে। তখন আর তোমার কোনো কিছু আটকানোর মতো কিছু নাই, ঠিক আছে? সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। ভিডিওটার মানে উদ্দেশ্য এটাই ছিল যে তোমাকে এতটুকু বোঝানো যে সাকসেস খুবই বেসিক একটা ব্যাপার। মানে তুমি লাইফে মানুষের যতটুকুই সাকসেসফুল দেখো না কেন, আমি আহামরি সাকসেসফুল কেউ না,
বাট আমি এতটুকু গর্ব সহকারে বলতে পারি যে আলহামদুলিল্লাহ আজকের ডেট পর্যন্ত আল্লাহর কাছ থেকে আমি যা যা চাইছি আমি তা পাইছি। এবং এইটা আমি জাস্ট এরকম না যে একদিন চাইছে পেয়ে গেছি, না, আমি আল্লাহর কাছে যখন একটা জিনিস চাইছি আমি মানে এটা একদম ছেঁচড়ার মতো চাইছি, মানে এটা লাগবেই, অ্যান্ড আই ওয়ার্ক সো ফাকিং হার্ড ফর ইট, মানে সব কিছু দিয়ে খাটছি প্রতিদিন সেম সিঙ্গেল রুটিন সেম জিনিস আমি জানি, কারণ আমি জানি যে মানে আমি এটা জানি যে একটা এক্সেপশনাল কাজ হয়তো 1 লাখ মানুষ করতেই পারে, একদিনে ওইটা একটা পিনিকের চোটে সে করতে পারে, কিন্তু ওই একই কাজটা সে পরপর 1000 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর করবে না। ইটস প্রেটি নর্মাল, এটা একটা হিউম্যান নেচার, ও করবে না। ও যেদিন করতেছে না, ও যেদিন এখান থেকে বাইরে আসছে সেদিন থেকে আমি জিততেছি, আই এম দ্য উইনার। সো অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আসো বা তুমি যেখানেই থাকো না কেন ভাই, তোমার লাইফে যে জিনিসটা চাও একটা জিনিস মাথায় রাখবা, যেটা করতেছে এটা করতে থাকো। ইন দ্য ওয়ে, ইন দ্য লং ওয়ে দেখবে মানুষজন এমনি ছুটে চলে গেছে, ও থাকতে পারবে না। তুমি যদি জাস্ট এই সেম সিঙ্গেল শিটটা করতে থাকো তুমি দেখবে একটা পর্যায়ে তুমি অবশ্যই সাকসেসফুল হবা। দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। আমি খুব একটা বেশি লাইটিং সেটআপও রাখতে পারি নাই মানে বিকজ অফ মাই ফ্যামিলি ইস্যু, করা যাচ্ছে না রাতের বেলা, একদম রাত ভোর 4টা, বাসার সবাই ঘুম। বাট আমি আমার গোলসের জন্য ঘুমাইতে চাইলেও পারি নাই, কাজ ছিল, প্রচন্ড প্রেশার ছিল। আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি, মোটামুটি 90% স্যাটিসফাইড। ঘুম দিব। তো সবাই ভালো থাকবা এবং আমার ভোরে ওঠা লাগবে। সো দ্যাটস আ বিজি ডে অ্যাগেইন অ্যান্ড সেম সিঙ্গেল শিট, সেম সিঙ্গেল রুটিন আবারও প্রতিদিন। তো এই আর কি, জাস্ট জানাইলাম যে হোয়াটস মাই মাইন্ডসেট, হোয়াটস মাই পুশ, ইটস জাস্ট নাথিং, দ্যাটস জাস্ট দ্য ফর্মুলা দ্যাট আই নো, যে প্রতিদিন একই কাজ করো। দ্যাটস দ্য সিম্পল, একদম সিম্পল শিট। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।